أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. কোরআন শরীফের মধ্যে আয়াতুল কুরসি হল সর্বশ্রেষ্ঠ আয়াত। এই আয়াত যদি প্রত্যেক মানুষ যদি ফরজ নামাজের পরে যদি তিলাওয়াত করে, এর মধ্যে যা কিছু আছে তা যদি আমল করে, যদি তা আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির জান্নাতে যাইতে একটা জিনিস বাধা দিবে, তা হলো মৌত। অর্থাৎ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে একটা জিনিস রুকিয়া দাঁড়াইবে, সেটা হলো মৌত। যদি এই ব্যক্তি ফরজ নামাজের পরে যদি এই আয়াতটা তিলাওয়াত করে আর এই আয়াতের মধ্যে যা আছে তা যদি জীবনের মধ্যে বাস্তবায়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে যা বলেছেন তা যদি ব্যক্তি, মানুষ, পরিবার, সমাজ যদি এবং প্রত্যেক মানুষ যদি আমল করে যদি, তাহলে এই ব্যক্তিকে জান্নাতে যাইতে, জান্নাতে প্রবেশ করতে একমাত্র শুধুমাত্র মৌত ব্যতীত আরও কোনো কিছু বাধা রুখতে পারে না, সেটা হলো মৌত। অর্থাৎ বোঝা গেল যে ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাত বেহেশতের মধ্যে প্রবেশ করবে। এত বড় গুণ, এত বড় সিফত, এত বড় আওসাফ, এত বড় আর কথা আর কি হতে পারে। সুতরাং আমরা আয়াতুল কুরসি আয়াতটা আমরা তিলাওয়াত করতাম সহি শুদ্ধভাবে, এবং ওই আয়াত যদি আমরা যদি তিলাওয়াত করিয়া 7 বার হোক, 14 বার হোক, 21 বার হোক তিলাওয়াত করে যদি কোনো জিনগ্রস্ত ব্যক্তি, কোনো ভূত প্রেত আসর রয়েছে কোনো ব্যক্তির উপরে, সেই ব্যক্তির উপরে যদি আমরা যদি ফু দেই তাহলে ওই ব্যক্তির আসর দূর হয়ে যাবে। সুতরাং আমরা এই আয়াতের উপরে আমল করে যদি ফুক দেই, কোনো জিন আসর করনেওয়ালা ব্যক্তির উপরে যদি কোনো জিন ফেরাত বুথে যদি আসর করনেওয়ালা ব্যক্তির উপরে যদি আমরা ফুক দিই, তাহলে সেটা আসর দূর হয়ে যাবে এই কোরআন আয়াতের বরকতে, তিলাওয়াতের বরকতে। আর এটা যদি আমরা কাগজের মধ্যে লিখিয়ে যদি আমরা শুদ্ধভাবে লিখিয়ে যদি ধারণ করি, শরীরের মধ্যে যদি ব্যবহার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আসরগ্রস্ত, জিনগ্রস্ত, এই ভূত ফেরাতে লাগানেওয়ালা ব্যক্তির আসর এবং প্রভাব দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শিফা দিয়ে দিবেন। সুতরাং আমরা এই আয়াত দিয়ে আমরা ফলো করতাম, এই আয়াত দিয়ে আমরা আমল করতাম, এই আয়াতের মধ্যে যা কিছু আছে আমরা তা মানিয়ে চলতাম। আর এই আয়াত আমরা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতাম, নামাজের পরে বিশেষ করে তিলাওয়াত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার তৌফিক দান করুক। আর বিশেষ করে রাত ঘুমানোর আগে, শোয়ার আগে যেন আমরা ওই আয়াতটা তিলাওয়াত করিয়া ঘুমাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আসল প্রভাব দূর করে দিবেন।